আমি যার কাছে যাইতেছি সে ঘুষ খায়, তো ঘুষওয়ালা কেমনে আরেকজন যুবককে সে ঘুষ থেকে ফিরাবে? এখন গান কেমনে গাবে, খ্রিস্টান ইহুদি নাসারা কেমনে গান, এই গানের নিয়োগ দিচ্ছে। আমিও কিন্তু একজন কলেজ স্টুডেন্ট, কিন্তু আল্লাহর কাছ মেহেরবানিতে সর্বনায় আল্লাহর কুতুবদের সোহবতের বরকতে আজকে আমি একজন বক্তা হয়ে গেছি। এখন কালকে মাহফিল আছে আমার। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আলহামদুলিল্লাহ, আসলে ব্যাপারটা হলো সৃষ্টির শুরু থেকে আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে আসছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা সমস্ত সৃষ্টিকুল মানবকুল বলছিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ জানেন যে দুনিয়াতে যাইয়ে দুনিয়ার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি, ব্যবসা এগুলো পাই এসে ভুলে যাবে। এই জন্য যুগে যুগে আল্লাহ রসুল পাঠাইছেন। আল্লাহ রসুল নাই, সাহাবারা নাই, তাবেঈনরা নাই। এখন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত একদল হকের পরে থাকবে, তাদের সোহবতে আমাদেরকে আল্লাহ পাক জাতি বলতেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কিন্তু এই সমাজের মানুষ আসলে এই বিষয়টা যদি একটু উপলব্ধি করতো, কোরআন হাদিস দেখতো, যেখানে আল্লাহ পাক কাদের কাছে আমাদের জাতি বলতেছে, চেয়ারম্যান মেম্বারের কাছে, মন্ত্রী মিনিস্টারের কাছে না, না, ওয়াকুনু মাস সাদিকিন, যারা সাদিকিন আল্লাহ ওয়ালা এবং যারা আল্লাহর ভয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলাইছে। একমাত্র যুবকদের মূল ব্যাপারটা হলো যে যদি সে আল্লাহকে ভয় করে। ও আম্মা মান খাফা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। প্রত্যেকটা মানুষের মধ্যে নফস আছে, এই নফসকে ফিরেই আনার জন্য, নফসকে ফিরে আনতে হইলে আল্লাহ আল্লাহদের সোহবত থাকা লাগবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোমার নফসকে, নফস মানে কি? টাকার লোভ, ব্যবসার লোভ, নারীর লোভ, বিভিন্ন যে খুন খারাপি দেশের মধ্যে সব অর্থ, সব দুনিয়া। আর রাসূল বলতে সমস্ত গুনাহের মূল হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত। কিন্তু এই যুবক সমাজকে, এই সমাজ পরিবর্তন হইলে সমাজের যারা দায়িত্বশীল আছে, যারা সমাজকে পরিচালনা করে, এদের ভিতরে এই ইসলাম না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, এদের ভিতরে না থাকার কারণে সমাজ পরিবর্তন হইতেছে না। আমি যার কাছে যাইতেছি সে ঘুষ খায়, তো ঘুষওয়ালা কেমনে আরেকজন যুবককে সে ঘুষ থেকে ফিরাবে? এই জন্য সমাজ পরিবর্তন করতে হইলে, দেশ পরিবর্তন করতে হইলে আল্লাহর ভয় থাকা লাগবে, এর বাইরে কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি দুনিয়া যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এই কথাটা কোথায় ভার্সিটি পাওয়া যায়? নাই তো, স্কুল কলেজ ভার্সিটি নাই তো এগুলা। আর সেই শিক্ষক তো নিয়োগ দিচ্ছে না। এখন গান কেমনে গাবে, খ্রিস্টান ইহুদি নাসারা কেমনে গান, এই গানের নিয়োগ দিচ্ছে। কিন্তু একজন কোরআনের হাফেজ, একজন দিনদার আল্লাহ ওয়ালা যদি একটা প্রতিষ্ঠানে থাকে, একটা সমাজে দায়িত্বশীল হয়, আল্লাহর ফজলে তার সোহবতে যেয়ে ওই মানুষগুলো, ওই যুবকগুলোও সোনার মানুষ হয়ে যায়। এর বহু দলিল আমাদের কাছে আছে। আমিও কিন্তু একজন কলেজ স্টুডেন্ট। আমি 95 সালে ইন্টার পরীক্ষা দিছি, ম্যাট্রিক দিছি 93-তে। আমার এরকম অবস্থা ছিল না, কিন্তু আল্লাহর কাছ মেহেরবানিতে সর্বনায় আল্লাহর কুতুবদের সোহবতের বরকতে আজকে আমি একজন বক্তা হয়ে গেছি। এখন কালকে মাহফিল আছে আমার, এবং এই ঠাকুরগাঁও, পঞ্চগড়, টেকনাফতে তুলে ইনশাল্লাহ বাসায় এলে আমি বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদপুর জেলা ভাঙ্গা থানার ইমাম কমিটিটার। আমি তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সফর করি ইনশাল্লাহ। আমি দেখতেছি বহু যুবক, আমার হাতে বহু যুবক আছে যারা ফেন্সিডিল খাইতো, ইয়াবা খাইতো, গাঁজা খাইতো, চুল এই বাবরি ছিল। তারা আল্লাহর ফজলে এই সমস্ত আজকে যে ইসলামে ফজলিস, এখানে আল্লাহর ফজলে বহু যুবকরা এবং আসে, তারা চোখের পানি নিয়ে এখান থেকে চলে যায় এবং তাদের জীবন পরিবর্তন হয়ে যায়।